শুনবি দেখ না এই দেখ না বাইচা আসেনি দেখ না আরে ও আছে বাইচা আছে আরে বাইচা আছে ডাক্তার কই ডাক্তার কই আরে কোন গ্রামের মাইয়া লো ডাক্তার একটু ডাক দাও ওই ডাক্তার গেল কোথায় ডাক্তার বাইরে ডাক্তার না এই ছেলে বলে করে না কেন এই দেখেন আরেন বলছি আরে দেখেন কইতেছি দেখেন এটা গুন্ডামি করার জায়গা নাকি হ্যাঁ দেখেন কইতেছি কেন আপনি কি দয়া করতেছেন নাকি বেতন নেন না গভর্নমেন্টের থেকে একদম ফালতু কথা বলবে না বলছি আমি যদি লিখে দেই এখানে ট্রিটমেন্ট হবে না তুমি কিছু করতে পারবে যাও নিয়ে যাও দেখি তোমার পেশেন্টকে তোমার গভর্নমেন্টের ঘরে ওই ঢামনার দল ওই মধুর কোনো গভর্নমেন্ট নাই রে মধু নিজেই নিজের গভর্নমেন্ট কেমন করে হলো আমি কি করে বলবো তুমি আর কে হও কেউ না কাল রাতে গায়ে যাত্রা পালা ছিল পালা দেহে চণ্ডীতলায় শুয়েছিলাম ভোর রাতে খুব পেশাব পেল তা মণ্ডপের পেছনে যেতেই দেখি ধান খেতে পড়ে রয়েছে কাঁধে ফেলে নিয়ে চলে এলাম চণ্ডীতলা সে তো এখান থেকে অনেকটা তা প্রায় আধক্রোশ তো হবেই একে আগে কখন এইখানে দেখেছো হবে পাশের গায়ে পালা শুনতে এসেছিল বোধহয় রেপ একজন না অনেকে মিলে কি এত শুয়োরের বাচ্চা মধুর এলাকায় পয়দা হলো কি করে পুলিশ কেস হবে শালাদের ফাঁসিতে না লটকাইছি তো আমার নাম মধু না আপনারা যান রুমটা খালি করে দিন যান আপনারা সবাই একটু বাইরে চলে যান আর আপনি একটু বাইরে যেয়ে বসুন পুলিশ আসলে কথা বলবেন রঞ্জিত জি স্যার তুমি একবার একটু থানায় চলে যাও দারোগাবাবুকে খবর দেবে জি স্যার যাও চণ্ডীতলার পেছনে পড়েছিল তাই এতজন মিলে বলাৎকার করলো তুমি কোনো চিৎকার শুনোনি তুমি কি গো কালানি এই চিৎকার শুনলে কি করতা এক হয়ে যেত নাকি ভাতারে পাড়াই দিতা বলাৎকারে যোগ দিতে হরি 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 শালা গন্ধ পেয়েছে কি চারদিক থেকে অমনি এসে মাসি ভনমন হট অমন মেজাজ দেখা চলে গেল কেন শালা নিজেই তো কীর্তি করে নিয়ে আসেনি কি বলতিস ওর নাম মধুসূদন চণ্ডীতলার ছেলে ওরা ছোটকাল থেকে দেখছি থাকে কোথায় ওরে জন্ম দিতে গে ওর মা আগেই মরে গিয়েছিল বাপও গত হইয়েছে তারপর থেকে ওই চণ্ডীতলার মন্দিরে শুয়ে থাকে আসল নাম মধু গায়ের লোকে নাম দিয়েছে মধুসূদন ছোড়াটা বড্ড ভালো যার তার বিপদে বয়ে আসে কে বড় করো শ্মশানে হাসপাতালে আতুর ঘরে সব স্থলে দেখতে পাবে না না কর্তা মানুষের এত সহজে চেনবার উপায় আছে এ ধরেন গে আমার নিজের ভাই শালারে খাইয়ে পরে বড় করলাম সে প্রতিদানে দিল কি মাইরা আমার কোমরটাই ভাঙা দিল সঠিক কাজই করেছে তোমার যেমন নৌকার বিছানে কাটি করার স্বভাব নিজের নেজা পেড়া পড়লে বুঝতি গোবুরা আমি তো সারা জীবন ন্যাস পেতেই রেখেছিলাম কেউ তো আমার নেজে পাড়া দিলি না দূর পুরা দূর এক পায়ে শ্মশানে গেছে ভালো হয়ে যাও বয়স তো কম হলো না শালা চল মিজাজটাই খারাপ করে দিল হরি বল হরি কাকা ওই উঘরে পড়ে রয়েছে তুই থাকিস টেস্টার দেখে আসি যান
আরে পরান কাকা, তুমি কবে ভর্তি নিয়েছো? তা বাবা প্রায় 3 সপ্তাহ হয়ে গেল। তা- কবে সারান দেবে কে জানে। বসো বাবা বসো। তা চিকিৎসার কোনো খামতি হচ্ছে না তো? বলে বলো, কোড়কে দিয়ে যাবো খন। ওই ডাক্তারটা না বহুত ঢেমনা আছে। না না বাবা, বাইরটা দেখলে এমন মনে হয় ডাক্তার ছোটটা বড্ড ভালো। হ্যাঁ, বড্ড ভালো। ভালো না ছাই ভালো। ভোরাতে কিছুতেই নামতে চাইছিল না। কাল সারা রাত একটা রুগীর পাশে বসেছিল। তো কাল সারা রাত একটা রুগীর পাশে বসেছিল, তো আরেকটা রুগীরে দেখবে না? না না, তা তো দেখবে, তা তো দেখবে। তা বাবা, হ্যাঁ। মেয়েটার নাম ধাম কি কিছু বলিস নাকি রে? না, দেখছো বেহুশ, এখনো জ্ঞান ফেরে নাই, বাসে কিনা সন্দেহ। নাম ধাম কিছু বলিস? ও তা বাড়িতে কেউ খোঁজ খবর করিছে? কই? না, না। গোবিন্দ কাকা তো তেমন কিছু বললো না। কি কেমন হইলো মেয়েটার, এমন কেমন হইলো? এখনো বেহুশ, জ্ঞান ফেরা অব্দি অপেক্ষা করতে হবে। মধু, হ্যাঁ কাকা। ততক্ষণে তোর সাথে কাজের কথা সেরে ফেলি। আর আপনি একটু বাইরে গিয়ে বসুন। আয়। মেয়েটি কোথায় পড়েছিল? কাকা, ওই চণ্ডীতলায় মণ্ডপের পেছনে ধান খেতে। চণ্ডীতলায়। যখন মেয়েটি পড়েছিল তখন কটা বাজে? কাকা, ঘড়ি তো পড়ি না, ওই তবে সহন সবে মাত্র আলো ফুটেছে। আর ভোর রাতে খুব পেশাব পেল, তা মণ্ডপের পেছনে যেতেই যেই ধান খেতে পড়ে রয়েছে, কাঁধে ফেলে নিয়ে চলে এলাম। ডাক্তার বলছে ঘটনাটি ঘটেছে অন্তত ঘন্টা 5 আগে। মেয়েটি যখন অজ্ঞান হয় তখন ওর উপর সুযোগ হয়েছে। শালা মানুষ না পিশাচ, ধরা পড়লে খুব কঠিন সাজা হবে, তাই না গোবিন্দ কাকা? ফাঁসি তো আর হবে না। কেন? এ খুনের কম কি? একটা লোক খুন হলো, চুকে গেল, তাতে যে মরেছে তার তো দেখার দরকার নাই। কিন্তু একটা দুর্বল মেয়ে, 4-5 জন মিলে তার ইজ্জত নিল। মেয়েটা যতদিন বাঁচবে ততদিন, যতবার কথাটা মনে পড়বে ততবার সে খুন হবিনি। জীবনের যেটা সবচেয়ে বড় সুখ, সেটাই হবে তার কাছে সবচেয়ে বড় অসুখ। গায়ের লোক বলবে এটো মেয়ে, কেউ কি একটা দায়িত্ব নেবে? না না গোবিন্দ কাকা, শালাদের ধরতে হবি। মধু, গোবিন্দ দারোগার হাত থেকে কেউ ফসকায়নি। ধরবো ধরবো আমি ঠিক, ততক্ষণ একটু অপেক্ষাই করতে হবে। চণ্ডীতলার কে কে ছিল? কাকা, এই বাড়ি মইয়া বসলো, নেশা ভাঙতে আর করি না। কাল রাতে শালা শিবুরা ধরে এমন চোলাই গিলিয়ে দিয়েছিল যে আমার হুশই ছিল না। হুশ থাকলে কি আর এমন কাণ্ড হতো বলেন? জ্ঞান ফেরেনি এখনো, তাই নাকি? তাছাড়া চোখের রিফ্লেক্সও কাজ করছে না। ডাক্তারবাবু, ভয়ের কিছু নাই তো? কি হলো? আপনি আপনার সাথে আমার কিছু কথা আছে দারোগা বাবু। বলুন। প্রাইভেট। মধু, কাকা, তুই গিয়ে বাড়ি বস, ডাকছি। বলুন। আচ্ছা, যে মেয়েটা, ওর বাড়ি থেকে কেউ কোনো খবর করেছে আপনার কাছে? সেটাই তো অবাক হচ্ছে। এই বয়সে একটা মেয়ে বেপাত্তা, কেউ তো একজন এসে থানায় খোঁজ খবর করে। অদ্ভুত। কেউ অ্যাটল আছে কিনা তো বুঝতেও পারছি না। আচ্ছা, ওর পোশাক আশাক দেখে তো দরিদ্র মনে হচ্ছে। জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করতে হবে। আচ্ছা, হ্যাঁ। যে ওকে এখানে নিয়ে এসেছে তাকে কি আপনি চেনেন? কে? মধু? হ্যাঁ হ্যাঁ, বহুদিন। তার সম্পর্কে আপনার কেমন ধারণা? দেখুন, পুলিশের চোখে সবাই সন্দেহভাজন, আর আমাদের মধু সকলের স্নেহভাজন। আর আসামি কেন আইডেন্টিফাই হতে নিজে কেন আসবে বলুন? ওর নামে একটা কমপ্লেন আমার আছেই। ও আমাকে মারধর করেছে আমার ঘরে ঢুকে। আপনাকে? মধু! কাকা, মধু! কাকা। হ্যাঁ, এদিকে আসো। কি কাকা কি?
তুই নাকি ডাক্তার বাবুর গায়ে হাত তুলেছিস? এ রাগের মাথায় কি করতে কি করে ফেলেছি। ডাক্তার বাবু, ক্ষমতা। মাফ করে দেন ডাক্তার বাবু। আমি ওকে মাফ করব না। দেখুন আপনি- ডাক্তার বাবু, আপনি ইনসিস্ট করলে আমাকে ডায়েরি লিখতেই হবে। আর তাছাড়া মানুষ তো দোষ গুণেই তো মানুষ, নাকি? তা ঠিক আছে। স্যার স্যার হ্যাঁ, কি হয়েছে? 23 নম্বর বেডের রোগীর জ্ঞান ফিরেছে স্যার। জ্ঞান ফিরেছে? আচ্ছা, তুমি যাও। রোগীর জ্ঞান ফিরেছে। হ্যাঁ, ভালো খবর। চলুন। চলুন চলুন। ডাক্তারবাবু, জি? মেয়েটা বারান্দায় এভাবে পড়ে থাকবে? ঘরে জায়গা না থাকলে কি করা যাবে বলুন? আমরা বুড়াগুলো যাদের বাঁচার কোনো প্রয়োজন নাই, খামোখাই সব জায়গা দখল করে বসে আছি। মরণ হচ্ছে লাগে, মরণ হচ্ছে। হ্যাঁ, কান্না করবেন না, যান আপনি বেডে চলে যান। যান, আপনারা এইসব চিন্তা করবেন না, যান আপনারা বেডে যান। সব কথার ভরচাল জুটেছে একেবারে। দারোগা বাবু আসছে না। দারোগা বাবু, হ্যাঁ, হ্যাঁ, আপনার জন্য তো ওয়েট করছিলাম। বলুন। রোগীর তো জ্ঞান ফিরেছে জানেনি, তো আপনার যা জানার আছে আপনি জেনে নিন। কিন্তু ওকে যে এই অবস্থায় বেশি কথা বলানো উচিত হবে না। জ্ঞান ফিরেছে? হ্যাঁ হ্যাঁ, আসুন। চলুন। প্রশ্ন করুন। তোমার নাম কি? কামিনী। যামিনী। যামিনী কি? রামিনী সাউ। যামিনী সাউ। থাকো কোথায়? মনসাতলা। মনসাতলা। বাবার নাম? বাবা মা কেউ নাই। থাকো কার কাছে? মামা মামির কাছে।
যাত্রাপালা শেষে তো অনেক লোক একসঙ্গে ফিরছিল। ঘরের কাজ কি সে সব একলাই করে? লজ্জা সামর্থ্য গট দ্য পয়েন্ট। অনাথ ভাগ্নিকে আশ্রয় দান করেছে, তার বদলে না হয় একটু মামা গতরে খাটায়, এতে এমন অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করার কি আছে? আচ্ছা, যাত্রা পালার পরে তো সবাই গেল, তোমার এই অবস্থা হলো কি করে? ডাক্তারবাবু খুলে বলুন। যাত্রাপালা শেষ হবার আগে আমি উঠে পড়েছিলাম। ওই চণ্ডীতলার পেছনটা দিয়ে আলি একটু তাড়াতাড়ি হবে সেই আশায় রাস্তাটা ঠিক ঠাউর করতে পারতেছিলাম না। হঠাৎ শুনি ক্ষেতের মধ্যে কে যেন মা মা করে ডাকতেছে। কাছে গিয়ে দাঁড়াতেই কান্না থামায় আমারে ঝাপটে ধরলো। মধু, আমি আর কিছু বলতে পারবো না। কাকা, থাক থাক। এই মধু, কালীচরণকে দেখেছিলি? কালীচরণ বাবা মনে পড়তেছে না তো। না না, মামা বলে কান্নার কথাটি শুনে কালীচরণ বাবার কথা মনে পড়ে গেল। একবার খোঁজ করে দেখুন, ওকে কে জিজ্ঞেস করছেন? না না, লোকটি ধর্মগুরু। তার মধ্যে আমাদের বড় কর্তার বউ আবার তার শেকড় মাধুরীতে বিশ্বাস করে। এই দিনে এমন মানুষ আছে? কথাটা কিন্তু আমি অফ দ্য রেকর্ড বলে ফেললাম। এনিওয়ে, যামিনী, তোমার মামাকে আমরা খবর দিয়েছি। না না, মামা মামিরে খবর দেবেন না, ওরা আমারে মেরে ফেলে দেবে, ওরা আমারে মেরে ফেলে দেবে। আহা, তোমার মামা তো খবর জেনে যাবে। জানবে না, ওরা কেউ আমার খবর নিতে আসবে না। ঠিক আছে, ঠিক আছে। এখন ওকে দিয়ে একটা সাসপেক্ট লিস্ট তৈরি করি, তারপর একটা আইডেন্টিফিকেশন ব্যবস্থা করো। আচ্ছা, যামিনী, তুমি কোনো চিন্তা করো না। তুমি সুস্থ হয়ে উঠো, দোষীদের আমরা শাস্তি দেবই। দারোগাবাবু যখন বলেছে শাস্তি দিবে, তুমি নিয়ে টেনশন করো না। কারা কারা ছিল এটা নিয়ে কিছু করবেন না? তুমি কান্না করছো কেন? কান্না করো না, তুমি রোগী, তুমি দোষীদের দেখলে চিনবে না? আমি তো চোখে দেখি না, জন্মের ধন। কি বলে? তাহলে তো ঝামেলা হয়ে যাবে। যামিনী, ফরান কাকা, কেমন আছিস তুই রে মা? আসি কাকা, ভালো আছি। কাকা, তোমারে শুনলাম ছুটি দিয়ে দিয়েছে। আরে মা, আজ আমার ছুটি দিয়ে দিল। বুকের ব্যথাটাও ভালো কমল না, আর কটা দিন থাকলে ভালো হয়ে যেতাম মনে হচ্ছে রে মা। কাকা, কে খায় কয়দিন হসপিটালে থাকতে চায়? ছুটি পাইলেই তো মুক্তি, মুক্তি পাইলেই তো জীবন। আর কটা দিন থাকলে তোরা একটু ভালো করে দেখে যেতে পারতাম রে মা। আমারে নিয়ে চিন্তিত হও না কাকা, আমি ভালো আছি। তোমার শরীরটা ভালো হোক তাই চাই। গোবিন্দ কাকা রোজ দুবেলা আসে, ওই ডাক্তার বাবু হো আমার দেখাশোনা করে, আর মধুদা তো আসে। একটু নিশ্চিত হলাম রে মা,
সবাই তোর দেখাশোনা করতেছে। ভালো, বেশ ভালো। তার মা, থানায় কি তোর মামা কোনো খোঁজ খবর করেছিল? জানি না কাকা, গোবিন্দ কাকা তো তেমন কিছু বললেন না। তো ভালো হয়ে যাবে রে মা, কাকা চিন্তা করিস না। দোয়া কইলো। যার কেউ নাই তার একজন আছে রে মা, তার একজন আছে। বাচ্চারা আইছে মনে হয়। ও মা, দাদা ফুল, কি সুন্দর বাসনা। তোরা কই যাইস রে? পাখি ধরবি? খবরদার, পক্ষী দিয়া আমি কি করু? দেহি না চোখে, আমি কি আর পালতে পারুম? বাচ্চা ধরবি না কিন্তু, বাচ্চা ধরলে পক্ষীরা মরে যায়। ছোট বাচ্চাটা কত গোল। কেমন আছিস? যা যা, পক্ষী ধরে আয়। বড্ড ভালো বলা ভাইছে। হাসা কাকা, ধরায় প্রত্যেক দিন আমারে ফুল দিয়া যায়, ফলও দিয়া যায়। কত সুন্দর সুন্দর ফুল দেয়, আমি তো চোখে দেখি না কাকা। ওগো কাছে নাম হইনা হইনা গন্ধ হইকা হইকা এখন চিনবার পারি কোনটা কোন ফুল। বড্ড ভালো, ওরে অনেক ভালোবাসে ওরা রে মা। হ কাকা, ওরা ভালোবাসে বইলেই তো কাকা আমি বাইসা আছি। আমার তো তিন কুলে কেউ নাই গো কাকা, কেউ নাই, আরে মা চিন্তা করিস না, কেউ নাই। এই যে আমার এত কিছু আছে, কে আছে রে আমার? কেউ নাই, কেউ নাই। যার কেউ নাই ওর একজন আছে রে মা, চিন্তা করিস না। করতেছে রে মা। পোলাপাইনকে বলাই তো মনে হয়। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি হলো এখানে? কি হয়েছে? হ্যাঁ, তোমাদের কি হয়েছে? আরে কিছু হয়নি। লাকি, কেমন করে হলো ওর? তোমরা ওকে ধরতে পারো নাই? ওই লোককে ধরতে পারোনি তোমরা? আচ্ছা আচ্ছা, তোমরা ভিতরে যেয়ে বসো, আমি আসছি। তোমরা ভিতরে যেয়ে বসো, যাও, যাও। আর তুমি যাও, তুমি বাইরে যাও। কি করতে হবে? যাও। হ গো কাকা, আপনাকে না ছুটি দিয়ে দিলাম, আপনি এখনো যাননি? তা দেশেন আর কটা দিন থাকলে একটু ভালো হতো, বুকের বাদনাটা ভালো কমেনি। আপনার বাড়িতে আর কে কে আছে? বাড়িতে বাড়িতে এ ফসল আছে, ধান আছে, গাই আছে, একটা কামিন আছে, খেতে খাটে, আপন বলতে কেউ নাই। একে একে সব খাইয়ে ফেলেছি। খারাপ লাগলে মাঝে মাঝে চলে আসবেন এখানে, আমরাই তো। খারাপ লাগলে মাঝে মাঝে চলে আসবেন। আসছি। আচ্ছা আচ্ছা, আপনি বাড়ি চলে যান, খারাপ লাগলে মাঝে মাঝে আসবেন। আসছি আসছি। কান্দো না গো কাকা, কান্দো না, কান্দো না, কান্দো না কাকা। আরে মা, যাওয়ার সময় জানে যাবো না তোর মামা খবরটা নিল নাকি, তোর জানলো কিনা খবরটা। আসি রে মা, আসি। এই সময়টা একটা বাদ্য বাজে, আজ যেন দিনটা কেমন যায়
যাইতেছে, বড্ডটা আর বাজে না, মধুদাও আসে না। কি হলো? আমি হো আমি যামিনী। হো আজ যে তোমার বড় দেরি হলো মধুদা। তুমি এত সময়ের ঠাওর করো কেমন করে? যারা অপেক্ষা করে তারা সময়টাও ঠিক রাখে। আসবার পথে গোবিন্দ কাকার থানায় গেছিলাম, একটা খবর রটেছে। কি খবর? কি খবর মধুদা? না না, কিছু না, যাই হোক, তা নিয়ে তুমিও তো ভাবছো কেন? তুমি ঠিক জানো, আমারে বলবা না, বলো না। না, কি না। খবর রটেছে? গোবিন্দ কাকা তো তেমন কিছু বললো না। মামা এসেছিল, মামা এসেছিল থানায়। যামিনী, আমরা কেউ একলা নই, এই জগতে আমরা কেউই একলা নই। আমি চলি যামিনী, ফল রেখে গেলাম, খেয়েও। যামিনী, আমি আবার আসবো। তবে একটু অসময়ে। যামিনী, কে এলো? মধুদা এসেছিল ডাক্তারবাবু। মধু হ, চলে গেল? বলে গেল আবার আসবে। আচ্ছা ডাক্তারবাবু, ওই গোবিন্দ কাকার থানায় মামা এসেছিল কিনা? গোবিন্দ কাকা কিছু বলেছে আপনারে? ও হ্যাঁ হ্যাঁ, বলেছে বলেছে তোমার মনটা ভালো করার জন্য তোমাকে শহরে একটা আশ্রমে পাঠাবে। সেখানে কি অনাথ থাকে? হ্যাঁ থাকে। আচ্ছা, মধু আসছিল? মধু? মধু? হ্যাঁ? এই তো গেল। কোন দিকে গেল? ওইদিকে। কোন দিকে গেল? আবার আসবে বলে গেছে গোবিন্দ কাকা। আমার মাথা কেমন জানি গোলমাল হয়ে যাচ্ছে। মধু আর আসবে কিনা তো বুঝতেও পারছি না। আসবে না। আমাদের গায়ে একটা পানপুরি পাওয়া যেত, আজকে ফ্যাক্টরিতে বাঁধান হবে। শহরে গেছিলাম, তোমার জন্য চুড়ি ফিতা কিনেছি, পেট কাটি কিনেছি 3 ডজন, আর মুখোরা কিনেছি 1 ডজন। মন মন তুমি চাইলে পরে পাইতে পারো, এক আকাশে অনেক রকম ঘুড়ি। মন তুমি চাইলে পরে পাইতে পারো, এক আকাশে অনেক রকম ঘুড়ি। আমাদের গায়ে একটা পানঘুড়ি পাওয়া যেত, ঠিক আমাদের চণ্ডীতলার দুর্গার বরণ। আর পেট কাটি কিনেছি 2 ডজন, মুখোরা কিনেছি 1 ডজন। আর ওই যে আমাদের গায়ের ধুলি খুঁড়া, সেই বানাতো সব ঘুড়ি টুড়ি। সে ওই চারপাশে সবুজ বটের পাতা,
মাঝখানে একটা টুকটুকে লাল। তো আমি বললাম, ও খুড়া, পানের রং তো সবুজ, তুমি লাল দিছো কে? তো সে বলল, দূর ছাগল, তুই সাদা সয়ে যারে দেখিস সবুজ, আমি তারেই দেখি লাল। আমি বললাম, ও খুড়া, রাঙাবো, পান খেয়ে ঠোঁট রাঙাবে, পানের রং সবুজ হলেই চলবে? আরে পানের রং সবুজ হয়তো, লাল হয়তো খয়েরে। সে বলল, দূর ছাগল, তুই সাদা সহে যারে দেখিস এই লাল বা সবুজ, আমি তারেই দেখি কল্পনায়। আমাদের সেই গায়ের ধুলিখুড়া কি সুন্দর সব ঘুড়ি বানাতো, সবুজ রবটের মধ্যে রাতের নিশি, আর ওই গঙ্গা ফড়িংয়ের সাথে ওই কি যে বাহার সব ঘুড়ি। একবার তো জাতীয় দিবসে পতাকার রঙই পাল্টে দিল। সে কে না জানে পতাকার রং সবুজ আর লাল, সে করে দিল কি লাল নীল। তো আমি বললাম, আরে কে না জানে পতাকার রং সবুজ আর লাল, সে করে দিল লাল নীল। তখন ধুলিখোড়া বলল, আরে এখন তো ফ্যাক্টরিতে কাজ করি, এখন বুঝি। তখন ধুলিখোড়া বলেছিল, আমাদের দেশের মানুষের দুরকম রক্ত, একটা লাল আর একটা নীল। তো তখন বুঝি নাই কথাটা, এখন ফ্যাক্টরিতে নিডারদের বক্তৃতা শুনি তো, তাই বুঝতে পারি। আমার জানি কেমন যেন লাগে, মাঝে মধ্যে মনে হয় আমার তো বয়সে ছোট কাউকে বের করে ফেললাম না তো। তোমার জন্য কি আনিছি দেখো গন্ধের থেকে। আর আমাদের ফ্যাক্টরির হয়ে আমি ঘুড়ি উড়াবো, বুঝতে পারছো? আমার পূজাটা একটু গোছায় দেবেন, আমি একটু পূজা করব। সবাই মিলে আমারে সিলেক্ট করেছে, আজ আমাদের ফ্যাক্টরির প্রেস্টিজ গেম। বললো মধুয়া একাই একটা ডিপার্টমেন্ট। আপনাদের আজ ঘুড়ি উড়ান আছে না? সবাই মিলে আমারে সিলেক্ট করেছে, বলেছে মধু একাই ফ্যাক্টরির হয়ে ঘুড়ি উড়াবে, মধু একাই একটা ডিপার্টমেন্ট। আমার খেতে দেরি, আসতে দেরি হলে তুমি এমনি শুয়ে পড়ো। আজ আমাদের প্রেস্টিজ গেম। কি হলো? আপনি কখনো কখনো আমার পেছন দিয়ে শোবেন না, কখনো না। ওই লোকটা, ওই রাতের ওই লোকটা, আমার ওই লোকটার কথা মনে হয়। ও তাই জন্যে একটা মিসেস স্বপন। প্রথম ভেবেছি বিয়ে হয়নি বলে তোমার আপত্তি, তারপর বিয়ে হলো, তাও আজ নে 3 সপ্তাহ হয়ে গেল, 24 দিন। তারপর কামের ধান্দায় ঘুরেছি দিন রাত্রির, পেয়েছিও। ভালো মানুষের মন নরম হয়েছে, তাও তোমারে দেখি। কিন্তু যতবার আমি ওই একটা জিনিস চাইতে গেছি, তুমি ফিরাই দিয়েছো। কখনো বলেছো ব্রত আছে, আবার কখনো বলেছো অসুস্থ। একদিন তো সারা রাত কথায় ঘুরাইছো, ভোর হয়েছে, কেটে গেছে। তখন আমি বুঝি নাই, এখন আমি বুঝলাম আসল ব্যাপারটা। কেন কেন আমি আপনারে পারি না দিদি, যা আপনার প্রাপ্য, কেন পারি না? না, না। আমি কেন পারি না? এটা আমার প্রাপ্য নয় যামিনী,
আমরা নিজেরা সুখী হলে তবেই না। আবার আবার আমি তোমার দুঃখও দিতে চাই না। না 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 যামিনী, হ্যাঁ আমি আমি খুব সুখে আছি, খুব। চোখের দৃষ্টি ফিরে পেলেও আমি এত খুশি হতাম না। আমি সত্যিই খুব সুখী আছি। আজ যদি সেই লোকটা, সেই চণ্ডীতলার লোকটাও এসে আমার কাছে দাঁড়ায়, আমি তারও ক্ষমা করে দেব। আমি আমি চলি যামিনী, ওরা আমার জন্য সব অপেক্ষা করি আছে। আজ আমাদের ফ্যাক্টরির প্রেস্টিজ গেম, বুঝেছো? আমার ফিরতে দেরি হলে তুমি খেয়ে শুয়ে পড়ো। ফ্যাক্টরিতে সব ভোজনের ব্যবস্থা করেছে। আর যদি দেরি হয় তুমি দরজাটা সিটকানি এমনি মেরে দিও, আমি বাইরের থেকে খুলে নেব ক্ষণ। ঘরে তো আর রাত সম্পদ কিছু নেই। চলি যামিনী। কেন? আপনার অন্তরানী তো আছে। আগ করলেন? আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। হায় গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সরমধু। ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সরমধু। কি মধু খাওয়াইলো জানি না। হায় গো কি মধু খাওয়াইলো জানি না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এমন সুন্দর পাখি হৃদয় মাঝারে রাখি, যেমন সুন্দর পাখি হৃদয় মাঝারে রাখি। ছুঁইলে পাখি ধরা দিবে না। হায় গো ছুঁইলে পাখি ধরা দিবে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
সবই একটা কল্পনা। কিংবা তুমি নেশা করেছো? যামিনী, আমি নেশা করলেই না তোমার বিপদ ঘটে। ওই যে ফ্যাক্টরিতে আজকে বাদাম ছিল, পুজো ছিল, সবাই আমারে জোর করে গিলাই দিল। আমি নেশা করলেই না তোমার বিপদ ঘটে। ওই চণ্ডীতলায় যেদিন তোমার উপর ওরম ঘটলো, সেই দিনও আমি নেশা করেছিলাম বলেই না এরম ঘটতে পারলো। কিংবা ধরো একটা ভালো মানুষ, তার মধ্যে সামান্য পরিমাণ জন্তু। যামিনী, একটা সুযোগ দাও যামিনী, আমি এই কলুষটারে একেবারে পবিত্র করে দেব। একবার একটা সুযোগ দাও যামিনী, একটা সুযোগ দাও। আমি, আমার তো ভয় করে। আমি সেই বিশেষ স্বপনটাই দেখি বারবার। সবই একটা ভুল, সবই একটা কল্পনা। তুমি কেন বোঝো না? বারবার কেন তুমি ওটা আমার মনের মধ্যে ঢুকাই দিতেছো? কেন বুঝো না? কেন আমি ভুলতে পারি না? একবার আমাদের সুখ যামিনী, একটা ভালো মানুষ বুঝো না কেন? তুমি আমার তুমি ক্ষমা করে দাও যামিনী। আর যদি এই লোকটা আসে, আমি তারেও ক্ষমা করে দিতে পারবো। আমি আমি সুখে আছি। আমিও খুব। শুনছো? কে যেন আয়েছে। কেমন আছো যামিনী? গোবিন্দ কাকা, গোবিন্দ কাকা, ভালো আছি কাকা, খুব ভালো আছি। আসেন না কাকা। চলো। মধু কোথায়? ঘুমোচ্ছে। কাল কাল মাঝরাতে আইছে, ফ্যাক্টরিতে বাদাম ছিল, মাঝরাত হয়েছে আইতে। ডেকে দেবো কাকা? না থাক। আসলে যামিনী, আমার তো আর চাকরির বেশি দিন বয়স নেই। এতে আমার একটা প্রমোশন হতো। তুমি মধুকে বলো আমি আসামি ঠিকই খুঁজে পেয়েছি এবং ঠিক ঠিকানাতেই এসেছিলাম। কাকা, আমি সুখে আছি, খুব সুখে আছি। আর যদি সেই লোকটাও আসে, আমার কাছে ক্ষমা চায়,
আমি আমি তারে ক্ষমা করে দেব। আমি একটা শয়তান লোকের জন্য একটা দেবতা পেয়েছি। আমি খুব সুখে আছি কাকা, খুব সুখে আছি। সুখে থাকবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে থাকার জন্য। শুভরাত্রি।